আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সহধর্মিণী তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের উত্তরসূরি যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান তারা বরাবরই চেষ্টা করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এই বাংলাদেশের জনগণের জন্য চিন্তা করে, বাংলাদেশের জনগণ কিভাবে ভালো থাকবে তাদের কল্যাণের জন্য রাজনীতি করে। কিন্তু আমরা দেখেছি বিগত 15টি বছর একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশ শাসিত হয়েছে। তারা এই দেশের অর্থ সম্পদ লুট করে নিয়ে উন্নয়নের নামে দেশের বাইরে তারা এখন আরামায়েশ করছে, কিন্তু কর্মীদেরকে ফেলে তারা দেশের বাইরে চলে গেছে। তাদের যে প্রধান নেত্রী শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের প্রধান, তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু আমাদের নেত্রী তিনি কি আমাদের ছেড়ে পালিয়েছেন? পালায় নাই। তিনি আমাদের রেখে কোথাও যায়নি। তিনি দীর্ঘ কয়েক বছর কারাবরণ করেছে, আমাদের সাথেই ছিল। এবং আমরাও জানেন আমরা 15টি বছর অনেক নির্যাতিত ছিলাম। জনগণের সাথে কাজ করার আমাদের তেমন একটা সুযোগ হয় নাই। এখন যেহেতু কাজ করার সুযোগ হয়েছে আমাদের, আমরা চেষ্টা করব প্রত্যেকটি উন্নয়নমূলক কাজে আমরা সম্পৃক্ত হব এবং জনগণের জন্য কাজ করব। আমি সংক্ষিপ্ত বক্তব্য দেব, শুধু এতটুকু বলবো, আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আবার আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দেয় কখনো, আমরা দেশের কল্যাণের জন্য কাজ করব এবং আগামী দিনের তারুণ্যের অহংকার তারেক রহমান এই নির্দেশনা আমাদেরকে দিয়েছে কৃষক দলকে, আমরা যাতে এই দেশের মানুষের সাথে মিলেমিশে কাজ করতে পারি, কৃষকদের নিয়ে এবং দুস্থ মানুষদের সাথে সেবার জন্য কাজ করতে পারি, সেই নির্দেশনা আমাদের কৃষক দলকে দিয়েছেন এবং আমরা সেই নির্দেশনা মোতাবেকই কাজ করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গ্যাসুদ্দিন সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে আমরা করে জনগণের পাশে থাকতে পারি, যে কোনো উন্নয়নমূলক কাজে আমরা জনগণের কাছে এবং জনগণের পাশে থাকতে পারি, সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই আমরা কৃষক দল সহ যতগুলো অঙ্গ সংগঠন আছে এবং মূল দল আমরা কাজ করে যাচ্ছি এবং আগামীতেও আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। সবাইকে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।